আচ্ছা, প্রথম বিষয়টাতে আসি। আমার বাবুল ভাই যেটা বললেন এক সংক্ষেপে যে আসলে নির্বাচনের ব্যাপারে এখন উনি বলছেন যে সবগুলো ইয়ানফসি আসলে যথার্থই বলেছেন। নির্বাচনের আগে প্রত্যেক দল প্রত্যেক প্রার্থী আমি জিতবো কিনা এই কথাটাই বলে এবং ইয়ানফসি করে। তো এইটা জেনেই কিন্তু আমরা 8 দল দাবি করেছিলাম গণভোটটা আগে দেন, আচ্ছা আগে চেয়েছিলাম। আমরা এটা জানি ভোটের আগে এখন যে একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং এটার থেকে ওই সংস্কারের আলোচনাই কিন্তু এখন আমাদের মধ্যে নাই। ফলে মানুষ এটা থেকে সরে আসতেছে বা ইয়ানফসি শুরু হয়েছে। তাহলে আমরা এই যে দীর্ঘদিন বসলাম, সংলাপ করলাম, এত আলোচনা করলাম, একটা স্বপ্ন নিয়ে একটা অভ্যুত্থান হইলো, সেগুলি কি সব আবার জিরো হয়ে যাবে? তো জিরো হয়েই তো যাচ্ছে। এটাই হয়তো বিএনপি চেয়েছিল, যে জন্য তারা বলেছে গণভোট দরকার নাই, কিংবা গণভোট একসাথে তারা চেয়েছে, সরকার সেটাই দিয়েছে, যা চেয়েছে সেটাই হয়েছে। আবার দেখা গেল আলটিমেটলি আবার যে আমরা সেই আগের জায়গায় ছিলাম সে জায়গায় আবার আসি। বাবুল ভাই একটু আগে বললেন যে কিছু সংস্কার হবে। আমরা তো কিছু সংস্কার তো স্বাধীনতা উত্তর এই যে আমাদের সংবিধানও তো সংস্কার করতে করতে আসছি, ওইটুকু সংস্কার দিয়ে তো হচ্ছিল না আমাদের দেশে। আবার যারা যেই ক্ষমতায় যাক সেই আবার দুর্নীতি দমন কমিশনার নির্ধারণ করবে, সেই নির্বাচন কমিশনার করবে, সেই এটা করবে সেটা করবে। তাহলে তো আপনি তো সমস্ত ক্ষমতা আপনি কুক্ষিগত করে রাখলেন। তাহলে তো আমাদের দেশটা দেশে আলটিমেটলি আগের জায়গায় চলে গেলাম। এটা তো আমরা চেয়েছিলাম না। এখন দেখলাম যে বাইদি ভাই বিএনপি যেটা বলেছে সরকার ঠিক সেই রাস্তায় হাঁটছে। এখন সেই সংস্কার নিয়েও আলোচনা নেই, আর হবেই বা না, সেটা 8 মাস আলোচনা করেছে, আর কত করবে? এটা তো আজীবন আলোচনার বিষয়, বাস্তবতা। কিন্তু আপনি তো এটা শেষ টানেন নাই, আপনি তো ইতিটা না। আপনি একটা বাগানের সব দিক বেড়া দিয়েছেন, একটু জায়গা আপনি বাদ দিয়ে দিলেন। ভাই এত বেড়া দিলাম তাতে কি হবে না? আপনি একটু রাখলে ওখান থেকে গরু ঢুকে সব খেয়ে ফেলবে। আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। আপনার হতাশাটা আমি বুঝতে পারছি। ইনকিলাব মঞ্চের আলোচনাটা এখন বিষয়টা হলো নির্বাচন যেটা দিয়ে শুরু করেছিলেন, নির্বাচন লাগবে। নির্বাচন ছাড়া তো এভাবে চলতে পারে না। নির্বাচনের জন্য প্রত্যেকটা দল নেমেছে। আমিও ঢাকা 11 আসন নির্বাচন করব আশা করছি, আমিও নেমেছি, সকলে নেমেছে। তো নির্বাচন তো হইতে হবে, কিন্তু বিষয়টা হলো নির্বাচনের সেই পরিবেশটা আছে কিনা। বিশ্বাস করেন, বিষয়টা হলো যে আমরাও কিন্তু নেমেছিলাম এই হাদি ভাইয়ের উপরে আক্রমণের পরে। আপনি দেখেন প্রত্যেকটা প্রার্থী কিন্তু মানে একটা গানম্যানের জন্য অ্যাপ্লাই করেছে। গানম্যান আপনি কতক্ষণ গানম্যান দিয়ে রাখবেন? আপনি যে গানম্যান দিচ্ছেন, এই গানম্যানই আবার কোনখানে গিয়ে আপনি বুঝবেন যে আপনি এখন নিরাপদ? আপনার গানম্যান যে দিয়েছেন সে গানম্যানই আমারে কি করে সেটা নিয়েও তো আশঙ্কা, তাই না? এটা তো আমাদের যে অতীত ইতিহাস, ওই গানম্যানরাই তো আমাদের আসল লোকদেরকে হত্যা করছে, অতীতে ঘটনা ঘটছে না এরকম। তো কাজে সেটা না, আসলে দরকার ছিল সরকার এই তফসিল ঘোষণার আগে, আমরা যেন আগের থেকেই বলে আসছি, একটা শৃঙ্খলায় নিয়ে আসা, দেশে আইন শৃঙ্খলা। তারপরে এই যে দেখেন অস্ত্রগুলো উদ্ধার করলো না, আরো যেগুলি সবসময় বলে আসি, এগুলি কিন্তু করে নাই। না করার কারণে আজকে সব জায়গায় বিশৃঙ্খলা যা হবার সেটা হয়ে আছে। এখন এর মধ্যেই তো আমাদের জীবন বাজি রেখেই আমরা এখনো গণসংযোগে নেমেছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কা কিন্তু রয়ে গেছে।